গতকাল রাত থেকেই কিন্তু গলাচিপা উপজেলায় এক থমথমে পরিবেশ বিরাজ করছে। আপনারা হয়তো জানেন যে গতকাল কিন্তু গণ অধিকার পরিষদ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং বিএনপি এর পার্টি অফিস কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও আমরা যেমনটি জেনেছি গতকাল রাতে কিন্তু ভিপি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায়, কিন্তু কালকে রাতে তাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। আজ এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা এখন রয়েছি গলাচিপা উপজেলা প্রাঙ্গণে। আপনারা দেখছেন ঢাকা পোস্টের ক্যামেরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অধিকাংশ দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ প্রশাসনে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সদলের সাথে। তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে 144 ধারাকে কেন্দ্র করে গলাচিপা উপজেলায় পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আজ 3:30 নাগাদ কিন্তু গলাচিপা উপজেলায় কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সংবাদ সম্মেলনে কিন্তু আসলে বাধা দেওয়া হচ্ছে। তারা বলছে যে 144 ধারা যেহেতু জারি করা হয়েছে, কোনো ধরনের যে আসলে জমায়েত সেটি কিন্তু আসলে করা যাবে না। আমরা লক্ষ্য করেছি গলাচিপা উপজেলায় সকাল থেকেই কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারার যে মাইকিং, সেই মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে সচেতন করা হচ্ছে যাতে 4 জনের বেশি কেউ একত্রে হাঁটাচলা না করে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি গলাচিপা উপজেলায় পুলিশের সাথে র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থারা কাজ করছে। এখন যদি আমরা বলতে চাই যে আজকে 3:30 নাগাদ যে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সেটি এখনো হবে কিনা এক ধরনের কিন্তু কোনো পরিষ্কার তথ্য কিন্তু জানানো হয়নি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের কোনো কর্মকাণ্ড আজকে হতে দেওয়া হবে না এবং এই যে 144 ধারা জারি করা হয়েছে, এই 144 ধারায় কোনো ধরনের জমায়েত কিন্তু হবে না এমনটি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো গলাচিপা উপজেলা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।